ডিজিটাল ব্যাংকিং সেবার প্রসারতার সঙ্গে সঙ্গে সাইবার অপরাধের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। 2017 সালে ভারতের চেন্নাই ভিত্তিক সিটি ইউনিয়ন ব্যাংক একটি ভয়াবহ সাইবার হ্যাকিংয়ের শিকার হয়। হ্যাকাররা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই ব্যাংকের সুইফট সিস্টেম ব্যবহার করে প্রায় 2 মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 16 কোটি ভারতীয় রুপি চুরি করে। এই ঘটনা সাইবার নিরাপত্তার প্রতি নতুন করে আতঙ্ক তৈরি করে এবং ব্যাংকিং খাতে নতুন চ্যালেঞ্জের সৃষ্টি করে। 2017 সালের ফেব্রুয়ারি মাসে সিটি ইউনিয়ন ব্যাংকের সিস্টেম হ্যাক করে হ্যাকাররা আন্তর্জাতিক লেনদেনের জন্য ব্যবহৃত সুইফট সিস্টেমের মাধ্যমে 3টি বিদেশি ব্যাংকে অর্থ স্থানান্তর করে। এগুলো হলো ডুয়েচি ব্যাংক জার্মানি, যাতে স্থানান্তর করা হয় প্রায় $5 লক্ষ। এর পরেরটি হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যুক্তরাষ্ট্র, যেখানে $30 লাখ স্থানান্তর করা হয়, এবং সর্বশেষে দুবাই ভিত্তিক ব্যাংক, যেখানে $10 লাখ স্থানান্তর করা হয়। হ্যাকাররা অত্যন্ত দক্ষতার সাথে এই অর্থ স্থানান্তর করে এবং ব্যাংক কর্তৃপক্ষের সন্দেহ উদ্বেগ হওয়ার আগেই বেশিরভাগ অর্থ তুলে নেওয়া হয়। যদিও কিছু অর্থ ব্লক করা সম্ভব হয়, তবে হ্যাকারদের মূল উদ্দেশ্য সফল হয়। সিটি ইউনিয়ন ব্যাংকের কর্মকর্তারা জানান, হ্যাকাররা ব্যাংকের অভ্যন্তরীণ নেটওয়ার্কে প্রবেশ করে এবং সুইফট সিস্টেমে অনুমোদিত অ্যাক্সেস নেয়। তারা ফিশিং মেইল অথবা ব্যাংকের কোনো কর্মীর কম্পিউটারে ম্যালওয়্যার ব্যবহার করে সিস্টেম হ্যাক করে থাকতে পারে। যে কৌশলে এই হ্যাকিং ঘটেছিল সেগুলো হলো সুইফট সিস্টেমে অবৈধ প্রবেশ, ভুয়া অনুমোদনপত্র তৈরি করে লেনদেন পরিচালনা, আন্তর্জাতিক ব্যাংকগুলোর মাধ্যমে অর্থ স্থানান্তর এবং গন্তব্য ব্যাংকে দ্রুত অর্থ উত্তোলন। ঘটনাটি জানার পরপরই সিটি ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষ ভারতের রিজার্ভ ব্যাংক RBI ও অন্যান্য তদন্ত সংস্থার সঙ্গে যোগাযোগ করে। ব্যাংক জানায় যে এটি একটি সুসংগঠিত আন্তর্জাতিক সাইবার অপরাধ চক্রের কাজ হতে পারে। তদন্তের অংশ হিসেবে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার পরামর্শ দেওয়া হয়। প্রাথমিকভাবে যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছিল সেগুলো হলো লেনদেন স্থগিত করা হয় এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়, সুইফট সিস্টেমের নিরাপত্তা পর্যালোচনা করা হয়, সবশেষে ভারতের আইন প্রয়োগকারী সংস্থা এবং আন্তর্জাতিক সাইবার অপরাধ তদন্তকারী সংস্থাগুলোর সাহায্য নেওয়া হয়। সিটি ইউনিয়ন ব্যাংকের ঘটনাটি ছিল ব্যাংকিং খাতে সুইফট সিস্টেমের মাধ্যমে সাইবার হ্যাকের একটি বড় উদাহরণ। তবে এটি একমাত্র ঘটনা নয়। বিশ্বব্যাপী আরও কিছু হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে, সেগুলো হলো বাংলাদেশ ব্যাংক হ্যাক 2016। হ্যাকাররা সুইফট সিস্টেম ব্যবহার করে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে প্রায় 81 মিলিয়ন মার্কিন ডলার চুরি করে। তাইওয়ানের ফার ইস্টার্ন ব্যাংক হ্যাক 2017, প্রায় 60 মিলিয়ন মার্কিন ডলার স্থানান্তর করা হয়েছিল। ইউক্রেনের ব্যাংক হ্যাক, সুইফট সিস্টেম ব্যবহার করে বিভিন্ন ইউক্রেনীয় ব্যাংক থেকে প্রচুর অর্থ চুরি করা হয়। এই ঘটনা ব্যাংকিং খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে, যেমন সাইবার নিরাপত্তা ঝুঁকি, যা ব্যাংকিং সেক্টরে সাইবার নিরাপত্তায় ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে। সুইফট সিস্টেমের দুর্বলতা, সুইফটের মাধ্যমে অবৈধ লেনদেন ঠেকাতে আরও কঠোর নিরাপত্তা প্রয়োজন। এই ঘটনার পর অনেক ব্যাংক তাদের সাইবার নিরাপত্তা নীতিমালা আপডেট করে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইন প্রযুক্তির ব্যবহারের কথা ভাবতে শুরু করে। এই ধরনের সাইবার অপরাধ প্রতিরোধে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, যেমন দ্বিস্তরীয় বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা, ব্যাংকিং সিস্টেমে নিয়মিত নিরাপত্তা পর্যালোচনা করা, কর্মীদের সাইবার নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ প্রদান, সন্দেহজনক লেনদেনের জন্য রিয়েল টাইম মনিটরিং সিস্টেম ব্যবহার করা এবং সর্বশেষে ফিশিং প্রতিরোধে ইমেল ফিল্টারিং ব্যবস্থা জোরদার করা। 2017 সালে সিটি ইউনিয়ন ব্যাংক সাইবার হ্যাকিং একটি বড় ধরনের সাইবার অপরাধের উদাহরণ। এটি ব্যাংকিং ও আর্থিক খাতে নিরাপত্তার গুরুত্ব নতুন করে সামনে নিয়ে আসে। বিশ্বব্যাপী ডিজিটাল লেনদেন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তার গুরুত্বও বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে এমন হুমকি থেকে রক্ষা পেতে ব্যাংকগুলোকে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে।